আজকে ঘুম থেকে বিকেলে উঠে মনে হচ্ছিল যে বিকেলে কি নাস্তা করব। ওই বিকেল তো না প্রায় সন্ধ্যায় হয়ে আসছিল। তারপরেও কেন যেন অনেক ক্ষুধা লেগেছে। আর মনে হচ্ছিল ও চৈত্র সংক্রান্তিতে তো আমি ছাতু নিয়ে এসেছি বাজার থেকে। তো ওই ছাতুটা চালা হয়নি। তো ওই ছাতুটাই আগে চালতে বসলাম, মানে পরিষ্কার করে সুন্দর করে বয়ামে রেখে দেবো। আর না চালে তো হবে না, অনেক অপরিষ্কার থাকে। এই জন্য সুন্দর করে চেলে টেলে আমি বয়ামে রাখলাম। আর একটু আগে খেয়ে নিব, ক্ষুধা লেগেছে বললাম তো। একটু কলা নিব, আর হচ্ছে একটু গুড়, আর এই ছাতুটা একটু জল দিয়ে একটু গুলিয়ে খাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগে, খারাপ লাগে না। আর এটা হচ্ছে জবের ছাতু ছিল, আর জবের ছাতু খেতে এমনিতেই খুবই ভালো লাগে। আর এদিকে মেয়ে প্রাইভেট থেকে চলে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। মেয়ের জন্য নুডলস করতে বসলাম। আর মেয়ে তো একটু ঝাল ঝালটা নুডলস খায়, আর মেয়ে তো প্রতিদিনের রুটিন নুডলস না হলে তো পড়তে বসবে না। আর মেয়ের জন্য নুডলস করতে বসলাম। আর এই যে একটা ডিম ভেঙে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে, প্রতিদিন এক স্টাইলে নুডলস করি না, একটু ভিন্ন ভিন্ন স্টাইলে নুডলস করি, কারণ এক স্টাইলে খেতে বাচ্চারা পছন্দ করে না। আজকে আমি আলাদা করে সিদ্ধ করে নিই, একেবারেই নুডলস টুডলস দিয়ে সব মশলাপাতি দিয়ে আমি নুডলসটা বানালাম। আর একটু বেশি করে টমেটো সস দিলে খেতে ভালো লাগে, বাচ্চারা খুবই পছন্দ করে টমেটো সসটা। আর সয়া সসটা পরে দিব, এখন আর দিব না। নামানোর আগে আগে সয়া সসটা দিলে ভালো লাগবে খেতে। এই যে আমার নুডলসটা হয়ে গেছে। আর এদিকে চা বসিয়ে দিলাম, সন্ধ্যা দিব, এখন সন্ধ্যার প্রস্তুতি নিচ্ছি। এই যে সন্ধ্যাপাতি আমার দেওয়া হয়ে গেল, এখন এসে আমি চা খাবো। চা না খেলে হয় না, সন্ধ্যার দিকে এক কাপ চা খেলে খুবই ভালো লাগে, সারাদিনের ক্লান্তিটা যেন নিমেষে চলে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা।